জাপানের এই দাদুটা তার গার্লফ্রেন্ডের শেষ ইচ্ছে রক্ষা করার জন্য 719 কিলোমিটার দূর থেকে স্কুটার চালিয়ে প্রত্যেক সপ্তাহে টোকিওতে আসে। それではこのスクーターのストーリーお願いします。僕の妻にスクーターにまつわる思い出がたくさんあります。তো এখন আপনার স্ত্রী কোথায় আছেন? আমার পত্নী পরলোক গমন করিয়াছে। মানে উনি বেঁচে নেই এখন? না, 2 বছর আগেই আমি ওনাকে হারিয়েছি। তারপর থেকেই আমি পুরো একা আমার জীবনে। কথাটা শুনে খুবই খারাপ লাগলো। না, সরি বলার কিছু নেই একদমই। আমি তাকে এখনো খুব ভালোবাসি আর শুধুমাত্র তার জন্যই আমি আচ্ছা এখানে আচ্ছা আসি। আচ্ছা। তো ব্যাপারটা কতটা কিউট যে উনি শুধুমাত্র আওমরিকেন থেকে তার গার্লফ্রেন্ডের স্মৃতি বজায় রাখার জন্য এখানে আসে, তাই তো? তো জাপানের এই পার্কটাকে ভালোবাসার পার্কও বলা চলে, কেননা এখানে অনেক মানুষের ভালোবাসা পরিণতি পেয়েছে। অনেকে তার নতুন ভালোবাসার পার্টনারকে এই পার্ক থেকেই খুঁজে পেয়েছে। জাপানিজরা প্রতি বছর শুধুমাত্র এই ঋতুটার জন্য অপেক্ষা করে থাকে। তা তোমরা যারা এখনো সিঙ্গেল রয়েছে তারা কিন্তু এই পার্কে এসে একবার ঘুরে যেতে পারো। কে বলতে পারে যে তোমাদের মনের মানুষ হয়তো জাপানিজদের মতন তোমরাও এখান থেকেই খুঁজে পেয়ে গেলে। আর হ্যাঁ, কমেন্টে আবার লিখতে যেও না, দাদা তুমি কি তোমার মনের মানুষ ওখান থেকে পেলে? তাহলে কিন্তু তোমার নামে আলাদা করে থানায় কেস ঠুকে দেবো, তখন বুঝবে ঠেলা।